अगर 20 लाख हम महत्मे के बीच पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। नमस्कार बंधुरा, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন যে হ্যাঁ, 1,20,00,000 লোকেরই নাম এই এসআইআর ফলে বাদ যেতে চলেছে। তার মানে মোদ্দা কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্বীকার করতে বাধ্য হলেন যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন, যে দাবিটা বিরোধী দলনেতা এসআইআর শুরুর সময় করেছিলেন, সেই দাবিটাই কিন্তু শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে এই 1,20,00,000 নাম বাদ যাওয়া নিয়ে এদিন আর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো লড়াইয়ের প্রসঙ্গ আনলেন না। তিনি কিন্তু আর কোনো লড়াইয়ের কথা বললেন না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর শুরু হওয়ার আগে কি হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন, বলেছিলেন যে তিনি নাকি একটি নামও বাদ যেতে দেবেন না। কিন্তু এখন তিনি নিজেই বলছেন যে এসআইআর ফলে 28 তারিখে যে লিস্ট বেরোবে, যে তালিকা বেরোবে, সেই তালিকায় হয়তো 1,20,00,000-এরও বেশি মানুষের নাম বাদ যাবে। আর যাদের নাম বাদ যাবে তাদের মনের অবস্থা কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই সব নাম বাদ যাওয়া লোকেদের সমবেদনা জানিয়েছেন, বলেছেন যে তিনি তাদের পাশে আছেন। কিন্তু যে লড়াইটা তিনি এই এসআইআর শুরু হওয়ার আগে ওই লোকেদের জন্য করতে চেয়েছিলেন, সেই লড়াইয়ের খেলা যে শেষ হয়ে গেছে সেটা প্রায় স্বীকার করে নিলেন। ফলে এইখানে যেটা প্রশ্ন উঠছে যে যাদের নাম বাদ যাবে এই এসআইআর এর তালিকা থেকে, তাদের মন খারাপ কিসের জন্য হবে? যথাযথ নথি দেখাতে পারেননি বলে এসআইআর এর তালিকা থেকে নাম বাদ গেছে এই কারণে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে কথাটা দিয়েছিলেন যে তিনি তাদের নাম কোনোভাবেই বাদ যেতে দেবেন না, সেটা তো তিনি রাখতে পারলেন না, তাদেরকে তো তিনি বাঁচাতে পারলেন না, সেই কারণে কি নাম বাদ যাওয়া লোকেদের মন খারাপ হবে? এই প্রশ্নটাও কিন্তু অনেকে করছেন। তবে বন্ধুরা, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ, সেই ভাষণে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে এসআইআর এর ফলে যে তালিকা বেরোতে চলেছে, সেই তালিকা শেষ পর্যন্ত তিনি মেনে নিতে চলেছেন। তিনি এসআইআর এর লড়াইয়ে হেরে গেছেন সেটা কিন্তু এদিন তার ভাষণে পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর পরাজয় হজম করে ফেলেছেন। আর সেই হজমটা তিনি কিভাবে করেছেন বন্ধুরা দেখুন। কিন্তু আমি অহংকারের জন্য নয়, আমি প্রার্থনা করব এখানে দাঁড়িয়ে, অহিংসা যে কথাটা গান্ধীজি বলেছিলেন, সত্যের জয় হোক, সেইখানে দাঁড়িয়ে বলছি আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। प्रथम 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम महत्मे के बीच पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14th कि लॉग इन उसका पास में है। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं, मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूं, जो भी है। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में
जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। आई प्रे फॉर देम इन फ्रंट ऑफ माई मानस स्तंभ कि लोगों को अधिकार मत छीनने दो, लोगों को अधिकार वापस दो। हम इसी के लिए हम प्रे करके जा रहा है। अगर जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है, इट वॉज कंप्लीटेड आफ्टर दैट ऑल्सो, इट इज़ नॉट 50 lakhs, इट इज़ 80 lakhs एंड पहले का 58 lakhs, और उसमें 20 लाख अगर मौत भी आप पकड़ाओ तो क्यों छोड़ दिया? तो इसी के लिए एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे। তো বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জৈনদের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন, কেননা ভোটের আগে তো সব পক্ষকে খুশি রাখতে হবে। এর আগে হিন্দুদের জন্য তিনি মন্দির তৈরি করে দিয়েছেন, এরপর তিনি নিশ্চয়ই এই রোজার মাসে ইফতারেও যাবেন। তার ফাঁকে এদিন তাকে দেখা গেল যে জৈনদের একটি অনুষ্ঠানেও তিনি হাজির হয়ে গেলেন এবং মন্দির তৈরি করে দেবেন বলে কথা দিলেন। কিন্তু আসল খেলাটা তিনি তার বক্তব্যের শেষের দিকে খেলে দিলেন। আর সেই খেলাটা কি? যেহেতু তিনি এসআইআর এর মামলায় রীতিমতো ধাক্কা খেয়ে এখন অবশ হয়ে গেছেন, বিবশ হয়ে গেছেন, ফলে তার তো একটা ব্যাখ্যা মানুষকে দিতে হবে, মানুষের সামনে তো দাঁড়াতে হবে, আর মানুষের সামনে দাঁড়াতে গেলেই কিছু না কিছু বলতে হবে। কিন্তু তিনি যেভাবে এসআইআর নিয়ে ধাক্কাটা খেয়েছেন, তারপরে আর বলবেনটা কি? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই একটা জায়গা তৈরি করছেন, আর সেই জায়গাটা তৈরি করার জন্যই কিন্তু গতকাল তিনি তৃণমূলের 5-6 জন নেতাকে সোশ্যাল মিডিয়ায় নামিয়েছিলেন এই কথা বলতে যে এসআইআর এর বিরুদ্ধে তৃণমূলের বড় জয় হয়েছে। আর আমরা তখনই বলেছিলাম যে এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঠে নামার হাওয়া তৈরি করা হচ্ছে। আর তার ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামলেন এবং সেই জৈনদের অনুষ্ঠানে গিয়ে কিন্তু এসআইআর এর প্রসঙ্গটা তুলেও ফেললেন এবং এটাও স্বীকার করলেন যে 1,20,00,000 মানুষেরই সম্ভবত নাম এসআইআর এর তালিকা থেকে বাদ যেতে চলেছে। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন? তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সুপ্রিম কোর্টের যে লড়াইয়ের রাস্তা, সেই রাস্তা কিন্তু বলা ভালো যে প্রায় বন্ধই হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে মামলা এখনো সুপ্রিম কোর্টে চলছে, কিন্তু সেই মামলার চূড়ান্ত রায় কি হতে পারে সেটা প্রধান বিচারপতির বেঞ্চ বুঝিয়ে দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন ঘর সামলাতে হবে। 28 তারিখে এসআইআর এর লিস্ট বেরোনোর পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে হবে, ভোটের প্রচার কিন্তু শুরু করতে হবে। আর সেই ভোটের প্রচারেই কিন্তু তিনি শেষ পর্যন্ত বলতে বাধ্য হবেন যে তিনি এসআইআর এর বিরুদ্ধে লড়াই করেছিলেন, অনেক লড়েছেন, সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত দাঁড়িয়েছেন, কিন্তু তারপরেও ইলেকশন কমিশন বদমাইশি করে এত মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। আর এই কথাটা তিনি এখন থেকেই এই কারণেই বলা শুরু করবেন, কারণ 26-এ যদি কুর্সি উল্টে যায় তারপরে যাতে তিনি সুপ্রিম কোর্টে ফের গিয়ে মামলা ঠুকতে পারেন। তো বন্ধুরা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন ঢোক গিলে ফেলা, সেই ঢোক গিলে ফেলা নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।